আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শিদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি এসেছি। সেটি হচ্ছে যে একটা নতুন পেসমেকার বের করেছেন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, এবং এই পেসমেকারটা চালের দানার মতো খুবই ছোট। এবং এই পেসমেকারটা কেন এত ছোট বানানো হয়েছে? সাধারণত এটা শিশুদের ক্ষেত্রে যখন জন্মগতভাবে কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্রবলেম থেকে থাকে, তখন অনেক সময় শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য আপনার পেসমেকারের দরকার হয়ে থাকে। তো এদের কথা বিবেচনা করে এই ছোট্ট পেসমেকারটা আর কথা চিন্তা করা হয়েছে এবং ওনারা উদ্ভাবন করেছেন। এই ছোট্ট পেসমেকারের মধ্যে সমস্ত ধরনের মডার্ন টেকনোলজি ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনার শিশুদের হার্ট বা বাচ্চাদের হার্টটা যাতে আপনার সুন্দর ছন্দ আকারে যাতে কন্ট্রাক্ট করতে পারে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পেসমেকার দিয়েছেন, যেটাকে আমরা এসএ নোড বলে থাকি, এবং সেখান থেকে যে ইলেকট্রিসিটি যে বের হয় এবং সেখান থেকে সেটি এক এক চেম্বার থেকে এক এক ভাবে এটি ফিল্টার হয়ে আমাদের হার্টের মধ্যে যায় এবং পরে হার্টকে এটা কন্ট্রাক্ট করে থাকে। তো এই কোনো কারণে যদি এই এসএ নোডের যদি কোনো প্রবলেম থাকে, তখন আমাদের হার্টটা ঠিকভাবে কন্ট্রাক্ট হতে পারে না, এবং অনেক সময় আমাদেরকে এই বাহ্যিকভাবে এরকম পেসমেকার দিতে হয়। এই পেসমেকার দুই ধরনের হয়ে থাকে সাধারণত। একটা স্থায়ী বা অস্থায়ী পেসমেকার হতে পারে। স্থায়ী পেসমেকার যাদের ইলেকট্রিক্যাল প্রবলেম হার্টের মধ্যে এটা পার্মানেন্টলি হয়ে গেছে এবং বাহ্যিকভাবে কোনো পেসমেকার দিতে হবে, তাদের ক্ষেত্রে এই পার্মানেন্ট পেসমেকারটা দিতে হয়। আর অস্থায়ী পেসমেকারটা হচ্ছে যে যাদের ক্ষেত্রে হয়তো কোনো ধরনের হার্ট অ্যাটাক হয়েছে কিংবা কোনো টেম্পোরারি কারণে, যেমন লাইম ডিজিজ হয়েছে, এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে, তাহলে আমরা অনেক সময় হার্টের রেটটা কম হওয়ার জন্য কিংবা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটির জন্য আমরা অস্থায়ী পেসমেকার দিয়ে থাকি, যেটা পরবর্তীতে আমরা আবার নিয়ে ফেলতে পারি এবং হার্ট তার পুরনো ভাবে সুন্দরভাবে আবার পরিচালিত হতে পারে। তো এই পেসমেকারটা আপনারা জানেন যে ছোট হওয়ার আরেকটা বেশ ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই পেসমেকারটা আপনার যখন দেওয়া হবে শিশু বা বাচ্চাদের, এটি কিন্তু আপনার পরবর্তীতে এটি ডিজলভ হয়ে যাবে। যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে আর লাগবে না। কারণ আপনারা জানেন যে এই বাচ্চাটা যখন পরবর্তীতে আরো বড় হবে, তখন হয়তো এই পেসমেকারটা আবার অপারেশন করে আবার নতুন একটা অ্যাডাল্ট টাইপের পেসমেকার দিতে হয়, তাহলে এই বারবার যে অপারেশনের যে প্রবলেমটা থাকার কথা সেটি থাকবে না। তাছাড়া বয়স্কদের যে পেসমেকারের সাইজ, সেই সাইজটা কিন্তু শিশুদের ক্ষেত্রে কিংবা বাচ্চাদের ক্ষেত্রে এটি দিতে অনেকটা কিন্তু একটু প্রবলেমেটিক হয়ে থাকে। কারণ জায়গাটা তো এত বড় না, বডি সার্ফেসটা তো বাচ্চাদের এত বড় না। তো সেই জন্য এটি খুবই যুগান্তকারী পদক্ষেপ, এবং এটি বেশ ভালো একটা সংবাদ। আশা করি যে এটি ভবিষ্যতে আমাদের বাচ্চাদের জন্য বা চিলড্রেনদের জন্য যদি পেসমেকারের দরকার হয়ে থাকে, এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এবং তাদেরকে হেলথি লাইফস্টাইলের দিকে ধাবিত করবে।